ভাই ভর্তি করা হয়েছে, তার শারীরিক অবস্থা কি, ডাক্তার কি বললেন, মেডিকেল বোর্ড, আর এখন কি অবস্থা দেখে আসলেন? আপনারা দেখেছেন যে আজকে আপনার রাত্র 11:30টার দিকে আমরা মেডিকেল বোর্ড, সকালে একটা মেডিকেল বোর্ড হয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমেই ওনাকে আজকে এখানে পরবর্তী কিছু পরীক্ষা নিরীক্ষা গতকালকে রাত্রে করা হয়েছিল, আজকেও কিছু করা হয়েছে, ওর জন্য আনা হয়েছে এবং মেডিকেল বোর্ডের ডাক্তার সাহেবরা ওনাকে দেখার পরবর্তীতে আজকে ওনাকে ভর্তি রাখা এবং আগামীকালকে আরো কিছু পরীক্ষার প্রয়োজন আছে। পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি না কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং উনি হাসপাতালের কেবিনে এখন এই মুহূর্তে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের অধীন এবং তার নেতৃত্বে একটা মেডিকেল বোর্ড আগে যেটি ছিল প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, ডক্টর জাফর ইকবাল, তারপরে ডক্টর মামুন তো আছেই, আর আমাদের এখানকার ডাক্তারদের মধ্যে আছে আবু সালে, প্রফেসর নুরুদ্দিন আহমেদ এবং প্রফেসর ডক্টর মাসুম কামাল, ওনাদের তত্ত্বাবধানে উনি চিকিৎসাধীন আছেন। আর বাইরে থেকে আমাদের ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর AQM মহসিন ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। আর চেস্টের জন্য প্রফেসর ডক্টর জিয়াউল হক তার চিকিৎসা করেন। আগে যে অবস্থা ছিল এখন কি অবনতি হচ্ছে কিনা, বা অবনতি ঠিক আপনি ওইভাবে কোনো বলা যাবে না, কারণ ব্যাপারটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজের মধ্যে এবং ওনার তো অনেকগুলো সমস্যা, যেমন যথাযথ সময়ে চিকিৎসা না করতে পারার কারণে যেটি হয়েছে ওনার শারীরিক মানে সুস্থতা বা অসুস্থ থেকে সুস্থ হওয়ার যে সময়টা সেটা কিন্তু অনেক আগে চলে গেছে, যার জন্য উনি অনেক সময় এই যখন উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল, দেশে বা বাইরে চিকিৎসা করার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, তখন আমরা যথাযথ চিকিৎসা যেটি ওনার পাওয়া উচিত সেটি অনেক ক্ষেত্রে আমরা করতে না পারার কারণে ওনার শারীরিক অবস্থাটা অন্যান্য এই সমস্ত রোগের যে ন্যাচারাল কোর্স অফ ট্রিটমেন্ট যা হওয়া উচিত সেরকম না হওয়ার কারণেই ওনার মাঝে মাঝেই ওনাকে আপনারা দেখছেন যে আমরা লন্ডনেও চিকিৎসার জন্য যখন উনি গিয়েছিলেন ওখান থেকে মোটামুটি উনি বেশ সুস্থ হয়ে উনি দেশে ফেরত আসার পরবর্তীতে উনি আবারও সুস্থ বোধ করেন। ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য এখানে আনা হয় এবং ওনার এই চিকিৎসা কার্যক্রমে আজকেও আমাদের ভাবনা